আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। একদা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা এক আয়াতের তাফসীর প্রসঙ্গে ওয়াজ করেছিলেন। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাকশায়া কুলুবুহুম লিযিকরিল্লাহি, যারা মুমিন তাদের জন্য কি আল্লাহ স্মরণে বিগলিত হওয়ার সময় এখনো আসে নাই? সূরা হাদিস আয়াত নম্বর ১৬। ইহা শুনে সকলেই কান্নায় ভেঙে পড়লেন। এমন সময় এক যুবক দাঁড়িয়ে বলল, হুজুর, আমার মতো জঘন্য নাফরমানের তওবাও কি আল্লাহ পাক কবুল করবেন? তিনি বললেন, অবশ্যই কবুল করবেন। ইহা শুনে আর এক যুবক কাঁপতে কাঁপতে চিৎকার করে মূর্ছিত হয়ে মাটিতে ঢলে পড়ল আর বলতে লাগলো, ওহে নাফরমান, তুমি এখনো সাবধান হয়ে যাও। তোমাকে এখন হেঁচকিয়ে গর্জন মেরে ভয়ানক অগ্নিকুণ্ঠে নিক্ষেপ করা হবে। তুমি যদি সেই অগ্নিকুণ্ঠে জ্বলবার ক্ষমতা রাখো তাহলে নাফরমানি কর, নচেৎ এখনই সময় আছে, তাড়াতাড়ি পাপের কাজ বন্ধ কর। তার জ্ঞান ফিরে আসার পর সে বলল, আমার মতো বদনসিব গুনাহগারের তওবাও কি আল্লাহ পাক কবুল করবেন? হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ, অবশ্যই কবুল করবেন। ইহার পর সেই যুবক ইখলাসের সহিত খাস তওবা করে বলতে লাগলেন, হে আল্লাহ, তুমি দয়া করে আমার তওবা কবুল করো। আমার জঘন্য পাপগুলিকে ক্ষমা করে দাও। আমার স্মরণ স্মৃতি দান করো। আমার কণ্ঠস্বর দান করো। আমাকে হালাল রিজিক দান করো। মহান আল্লাহ পাক তার দোয়া কবুল করে নিলেন। তার কুরআন শরীফ পড়া ও তালিম শুনে যে কোনো কঠিন হৃদয় মানুষের তওবা করত। প্রতিদিন তার গৃহে 2টি রুটি আর একটা পেয়ালা তরকারি আসত। কে দিত কেউ জানত না। এই অবস্থায় তার মৃত্যু পর্যন্ত ছিল। বোনেরা আমার, এক যুবকের মতো যে কোনো ব্যক্তি আল্লাহ পাকের দিকে অগ্রসর হলে আল্লাহ পাকও তার সাথে সেই ব্যবহার করবেন যা এই যুবকের সাথে করছেন, কেননা তিনি কারো নেক আমল কখনোই ধ্বংস হতে দেন না। এক জ্ঞানী তত্ত্ব আলেম বলেছেন, তওবা কবুল হয়েছে কিনা তার কিছু লক্ষণ আছে। তওবা অনুপাতের পর সে পাপ মুক্ত থাকবে অথবা আনন্দ উল্লাস করবে না। নিজেকে সর্বদা আল্লাহ পাকের সামনে উপস্থিত মনে করবেন। আলেম বুজুর্গ লোকেদেরকে ভালোবাসবে, তাদের সংস্রবে থাকতে চেষ্টা করবে, অসৎ পরিবেশ থেকে দূরে থাকবে আর প্রচুর আমল ও ইবাদতের সামান্য মনে করবে। অন্তরকে সর্বদা আল্লাহর ইবাদতে মগ্ন রাখবে। অতীত জীবন পাপ কর্মের কথা স্মরণ করে অনুশোচনায় জর্জরিত হয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করবে। তওবা অনুতাপের পর যদি কেউ নিজের মধ্যে এসব আমানত দেখে তাহলে সে বুঝে নেবে যে আল্লাহর দরবারে তার তওবা কবুল হয়েছে। একজন পয়গম্বর একটি পাথরের পাশ দিয়ে যাচ্ছিল। পাথর থেকে বিলুপ পানি প্রবাহিত হতে দেখে তিনি আশ্চর্য হলেন। আল্লাহ পাক পাথরের জবান খুলে দিলেন। পাথরটি বলল, যে দিন থেকে আমি এই আয়াত শুনেছি। আয়াতটি হলো, ওয়াকুদু হান্নাসু ওয়াল হিজারাহ, জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। সূরা বাকারা আয়াত নম্বর 24। সেদিন থেকে ভয়ে আমি কাঁদছি। ইহা শুনে ওই পয়গম্বর পাথরকে জাহান্নাম হতে মুক্তিদানের জন্য দোয়া করলেন। আল্লাহ পাক আর দোয়া কবুল করলেন। কিছুদিন পর আবার ওই পাথর কাঁদতে দেখে তিনি বলেন, এখন আবার কান্না কেন? পাথর বলল, তা ছিল ভয়ের কান্না, এখন কাঁদছি শুকরের কান্না। মানুষের দিল পাথরের চেয়েও কঠিন, আর এই কাঠিন্য তখনই দূর হবে যখন সে ভয়ের কান্নাও কাঁদে আর শুকরের কান্নাও কাঁদে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে ঘোষণা করা হবে, হে হাম্মাদিনরা, ওঠো। তখন একটি দল দাঁড়িয়ে যাবে, তাদের জন্য একটি
পতাকা টাঙানো হবে এবং তারা বেহেশতে চলে যাবে। আর এক সাহাবী প্রশ্ন করল, হুজুর, হাম্মাদিন কারা? তিনি বলেন, যারা সুখে এবং দুঃখেও আল্লাহর শুকর আদায় করে। আল্লাহ পাক ইউব আলাইহির নিকট ওলি পাঠালেন যে আমি আমার নিয়ামত সমূহ বিনিময়ে আমার ওলিগণের শুকর পেয়ে খুশি হয়ে যাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেছেন, হুজুর, তাহলে আমরা কি করব? তিনি বলেন, জিকিরে মশগুল জবান আর শুকরগুজাব অন্তর সংগ্রহ করো। অন্তরের শুকর হলো নেকির কল্পনা করা, জবানের শুকর হলো মুখের দ্বারা আল্লাহর গুণগান করা, তাহা জিকির করা। অঙ্গ প্রত্যঙ্গের শুকর হলো শরীরকে ইবাদতের দিকে ফেরানো। অল্প নিদ্রা অন্তরে নূর সৃষ্টি করে, বেশি নিদ্রায় দিল মরে যায়। অল্প আহার নানাবিধ রোগ থেকে রক্ষা করে, অধিক ভোজনে দিল কঠিন ও অন্ধকার হয়ে যায়। ক্ষুধা পিপাসায় অন্তরে হিকমত ও তত্ত্বজ্ঞানের তীব্রতা আনে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্ষুধার্তর সাহায্যে তুমি বেহেশতের দরজায় পদাঘাত করতে থাকো, এতে তোমরা নামায় হিসাদের নেকি লেখা হবে। পরিতৃপ্ত ভোজন মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। ক্ষুধা তৃষ্ণায় অস্ত্রের দ্বারা তুমি তোমার রিপুর বিরুদ্ধে জিহাদ করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ইসলামের শিক্ষা গ্রহণের পর হতে আর কোনো দিন পেট ভরে আহার করি নাই, কারণ তাহাতে ইবাদতের স্বাদ থেকে বঞ্চিত হতে হয়। কোনো দিন তৃষ্ণা মিটাইয়ে পানি পান করিনি, কেননা আমার অন্তরে আল্লাহর দিদারের তীব্র আশা রয়েছে। অতিরিক্ত আহারের কারণে শরীর ভারী হয়ে যায়, নিদ্রার ভাব দেখা দেয়, নিষ্কর্মা হয়ে যায়, ফলে হাসরের মাঠে সে মিসকিন হয়ে উঠবে। তাই বুদ্ধিমানের কাজ হলো ক্ষুধার্তের মাধ্যমে রিপুর তাড়ানোকে সমূলে বিনাশ করে দেওয়া।